নমস্কার বন্ধুরা, কাহিনী কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত। আজকে আমি করব ফুলকপি আলুর তরকারি, মানে ওই কষা টাইপের। ফুলকপি তো সবসময়ই খাওয়া হয়, শীতের সবজি, কিন্তু এই অসময়েও খারাপ লাগবে না। চলুন দেখে নিই কী কী দিয়ে আমি ফুলকপি আলুর কষাটা করি। প্রথমেই আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলকপিও আমি ভালো করে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ অসময়ের ফুলকপি তো যদি পোকা ঠোকা হয়, সেই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি কেটে দুবার তিনবার। আর নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দুটো দারচিনি, দুটো এলাচ আর দুটো লবঙ্গ। আর লাগছে হলুদ, লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘি, টমেটো, টক দই, আর শেষে দেব নামানোর সময় একটু আলুর দম মশলা। ফুলকপি আলু কষাটাতে আলুর দম মশলাটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এটা আমি আমার মামনির থেকে শিখেছি। মামনি বলতে আমার এক শাশুড়ি। চলুন দেখে নিই কীভাবে করা যায়। গ্যাসটা আমি অন করে দিয়েছিলাম, দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু তেল ফুলকপিটা ভাজার জন্য আগে। আর তেলের মধ্যে আমি দিচ্ছি সামান্য লবণ আর হলুদ। এবার ফুলকপিটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভাজবো। এবার ফুলকপিটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে একটু তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে একটু। আমি একটু কম তেলে রান্না করি। আমি একটু কম তেলে করি এই জন্যই, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি, আর সবাই আমার কাকারা আছে, কাকা শ্বশুররা আর কি, সবারই শরীর কম বেশি খারাপ, সুগার, প্রেশার, সেই কারণের জন্য আমি একটু কম তেলেই রান্না করি। আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আমি গোটা জিরেটা দিয়ে দিলাম, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। এরপর এতে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা একটুখানি ভাজা ভাজা হবে। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি।
শ্বশুরবাড়িতে অনেক লোক, জয়েন্ট ফ্যামিলি। আমার শ্বশুরমশাইরা কতগুলো ভাই ছিল জানো? যে 7 ভাই। তার মধ্যে আমার শ্বশুরমশাই মারা গেছেন। এবার এতে আমি লবণটা দিয়ে দেবো, হলুদটা দিয়ে দেবো, একে একে সব মশলাটা আমি দিয়ে দেবো। আদাটা আগে দেবো, নাহলে একটু গন্ধ ছড়াবে কাঁচা আদার। জিরে গুঁড়ো, গ্যাসটা কিন্তু যখন মশলাটা দেবো একদম কমিয়ে দেবো, তাহলে মশলাটা পুড়ে যাবে। ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। চিনিটা আমি একটু পরে দেবো। সামান্য জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষাবো। এবার গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে। চিনি আর এরপর টক দইটা দেবো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার একটু কষাবো। মশলাটা দইটা যে দিয়েছিলাম তারপরে কষানো হয়ে গেছে। এরপর আমি আলু আর ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষাবো। এবার মিনিট 3-4 ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এবার ভালো করে কষানো হয়ে গেছে। এবার অল্প জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। গোটা জিরে ফোড়ন দিলাম। তেল দিলাম, তেল কাটতে হয়নি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এটা 5 থেকে 7 মিনিট এটা একটু গ্যাসটা কমিয়ে এটা হবে। তারপরে আবার মাঝখানে খুলে, এবার আমি ঢাকাটা খুলে নেব। এটা মোটামুটি হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। এবার এটা মোটামুটি হয়ে গেছে। আপনারা হয়তো রান্নার আরও আওয়াজ পাচ্ছেন, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি তো। এই পাশে আরেকটা গ্যাসে আমার মামুনি রান্না করছে। এবারটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে ওপর থেকে অল্প আলুর দম মশলাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো ঘি। দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে দেবো।
আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।